নীরা কল করে বলল, শেষবারের মতো একটিবার তোমার সাথে দেখা করতে চাই বীরু। নীরার এমন ইচ্ছে শুনে বীরু তখন হাসছে। নীরা জিজ্ঞেস করল, কি হলো হাসলে? এমনি, বলো কখন দেখা করতে হবে? কাল বিকেলে কি সময় হবে? কিছুক্ষণ নীরব থেকে বীরু জিজ্ঞেস করল, কোথায়? কোথায় আবার? যেখানে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতাম। এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেলে? বীরু নিরুৎসাহী উত্তর দিল, ঠিক আছে, আসবো। ভবতারিণী মায়ের মন্দিরের পেছনে জোড়া বটগাছের নিচে শান বাঁধানো সিঁড়িতে বসেছে নীরা। সিঁড়ি থেকে এক ধাপ নিচে বসেছে বীরু, খুব কাছে, তবু যেন এক আলোকবর্ষ দূরত্ব। সম্পর্কের মধ্যে একবার দূরত্ব তৈরি হয়ে গেলে সে যতই কাছে থাকুক, তখন সে দূরতম দ্বীপেরই বাসিন্দা। অথচ এক সময় নীরা আর বীরু দুজনের কতই না কাছে ছিল। আজ নীরাকে একদম অন্যরকম লাগছে। নীরা একটু বেশি কথা বলছে আজ। অথচ আগে বীরু বলে যেত নীরা ছিল শুধুই শ্রোতা। বীরুর সাথে কথা বলতে বলতে নীরা হঠাৎ বলল, এই সোনার হারটা দিয়েই আমাকে আশীর্বাদ করে গেল ওরা। ভালো হয়েছে না? বীরু এক ঝলক পিছন ফিরে তাকিয়ে বলল, মানিয়েছে বেশ। জানতাম তোমারও পছন্দ হবে। বীরু একবার হাসল, তারপর জিজ্ঞেস করল, পাত্র কেমন? বেশ ভালো। ও তো কেমিক্যাল ইঞ্জিনিয়ার, পুনেতে থাকে। বিয়ের পর আমাকেও আবার পুনেতে নিয়ে চলে যাবে বলেছে। সে শুনে আমার মা বাবার ভীষণ মন খারাপ। একটা মাত্র মেয়ে তো, তাই। তা তোমার মন খারাপ হবে না নীরা? নীরা একটু অবাক হয়েই বলল, আমার আমার কেন মন খারাপ হবে? ঠিকই তো, আমি বাকি সব বলছি। তোমার সামনে বিয়ে, মন খারাপ বা কেন হবে? কাছে থাকতেই তো পারতাম। তুমি তো আর ভালো একটা চাকরিও জোটাতে পারলে না। কি বলবো বলো? বাড়িতে যে বলবো সেই সাহসটুকু দেখাতে পারলাম না আর। ভালোই করেছো। দেখিয়ে বা কি হতো? সাহস দেখানো সব সময় ঠিক নয়। বীরু জানো, ওদের বাড়িতে সবাই চাকরি করে। আমার হবু বর বলেছে বিয়ের পর আমাকেও চাকরি করতে হবে। আমি বলে দিয়েছি, আমি বাপু চাকরি টাকরি করতে পারবো না। তোমার হবু বর তো ভালোই বলেছিল। আমার পছন্দ অপছন্দগুলো তুমি তো জানোই। আমি সংসার করতেই ভালোবাসি। আর তুমি বলছো ও নাকি ভালো বলেছিল? বীরু খুব নরম গলায় আস্তে করে বলল, কেউ পেয়ে মূল্য বোঝে না, আর কেউ পেল না বলে কেঁদে মরে। মীরা একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিল। বীরুর কথা শুনতে না পেয়ে জিজ্ঞেস করল, কিছু বললে? না না, কিছু না। আমার পছন্দ অপছন্দে কার কি যায় আসে? আর মাত্র 15টা দিন, তারপর 7 পাখি বাঁধা পড়ব। আচ্ছা, আমার বিয়ে হয়ে যাচ্ছে, এতে তোমার খারাপ লাগছে না? জীবনের এতগুলো পাক ঘুরে এসে এই 7 পাকটা বড় মিথ্যে মনে হয়। তবে তোমার জন্য শুভ কামনা নীরা। থ্যাংক ইউ। বিয়েতে আসবে তো? নিশ্চয়ই। বিয়ের সাজে খুব সামনে থেকে তোমাকে দেখার স্বপ্ন বহুদিনের। তোমার স্মৃতি রঙিন হবে সেদিন। আর এমন দিনে তোমাকে না দেখে থাকতে পারবো? একটা কথা বলবো, তোমার কষ্ট হচ্ছে না? একদিন যাকে নিজের করে দেখতে চেয়েছিলে, সে যখন অন্যের হয়ে যাচ্ছে, তাতে সত্যি খারাপ লাগছে না? ভালোবাসার মানুষ ভালো আছে, এটা দেখতে পেলে পৃথিবীর কোনো খারাপ লাগায় আমাকে আর খারাপ লাগাতে পারেনি। সত্যি আনন্দ হচ্ছে? হ্যাঁ, আনন্দ হচ্ছে। তার মানে তুমি আমাকে কখনো ভালোই বাসনি। অন্য কেউ হলে এতক্ষণে কেঁদে ফেলতো। তোমাকে বিয়ে না করেই ভালোই করেছি। জানো নীরা,
এই পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর হলো পুরুষ মানুষের কান্না। পুরুষের কান্না চোখে আসার আগে পুরুষ বুকে পাথর চাপাতে পারে। একবার বুকে পাথর চাপিয়ে নিলে পৃথিবীর সব দুঃখ তখন হালকা লাগে। তার ওজন মাপতে সবাই পারে না। যদি পারত, পুরুষ হাউ হাউ করে কাঁদতে পারত। কথা দিলাম, তোমার বিয়েতে আমি যাব। নিজের চোখে আমার স্বপ্নের সাথীকে বিয়ের সাজে দেখে স্বপ্নটাই পূরণ করব শুধু। ভালো থেকো নীরা। পৃথিবীর সব ভালোবাসার মানুষেরাও ভালো থাকুক।